বিএনপির প্রস্তাবে মোটেও কর্ণপাত করল না ডক্টর ইউনূস সরকার। নির্বাচনী প্রক্রিয়ার মধ্যেও ডক্টর ইউনূস সরকার অসাধারণ ঘটনা ঘটাচ্ছে। ইটস ভেরি সিগনিফিকেন্ট। দর্শক, প্রথমে আসি যে বিএনপির প্রস্তাব কি ছিল। বিএনপি একবার প্রফেসর ইউনূসের সাথে শিডিউল নিয়ে সাক্ষাৎ করে, প্রফেসর ইউনূস ডাকেননি, বিএনপি নিজেদের উদ্যোগে শিডিউল নিয়ে, তাও শিডিউল পেতে কয়েকদিন সময় লেগেছে, মির্জা ফখরুল, আমির খসরু, সালাউদ্দিন সহ বেশ কয়েকজন একদম হেভিওয়েট বিএনপি নেতারা ইউনূসের দরবারে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়ে বলেছিলেন যে স্যার, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এটাকে তত্ত্বাবধায়কের রূপ নিতে হবে, এবং এই অন্তর্বর্তীকালীন সরকার এটা তো কোনো সংবিধানে নেই। অতএব নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকারের রূপ নিতে হবে। সরকার বলছে না, ইটস নট পসিবল। তারপর বলছে ঠিক আছে, তত্ত্বাবধায়ক সরকার রূপ নেওয়ার দরকার নেই, অন্তর্বর্তীকালীন সরকারই থাক, কিন্তু তত্ত্বাবধায়ক মুডে ট্রান্সফার করেন। এটা ছিল প্রস্তাব বিএনপির। এটা আমির খসরু মাহমুদ চৌধুরী সেই বৈঠক থেকে বের হয়ে এছাড়া বিভিন্ন প্রোগ্রামে বলেছিলেন যে এই সরকারকে তত্ত্বাবধায়ক মুডে রূপ নিতে হবে। এই মুড শব্দটা বলেছিল। এর মানে এটার অর্থ কি ছিল আমরা তখন ব্যাখ্যা করেছিলাম, আবার করছি প্রসঙ্গক্রমে, যে অন্তর্বর্তীকালীন সরকার তখন আবার বিএনপি ওই সেটআপ দিতে পারেনি, প্রশাসনিক সেটআপ এখন যেরকম বিএনপি নিজেদের মনের মতো করে দিয়েছে, তখন সেটা দিতে পারেনি। এখন এই মন্ত্রী পরিষদ, সচিব সব নিজেদের মতো করে বসিয়েছে, এখন দালালি রিওয়ার্ড দিচ্ছে, পুরস্কার দিচ্ছে। কিন্তু তখন বিএনপির মধ্যে একটা আতঙ্ক ছিল, তারেক রহমান নেই, আসতে পারবেন কি এটা সন্দেহ, এবং ভারত কোনো গ্রিন সিগন্যাল তারেক রহমানকে দেয়নি। চারদিকে অন্ধকার, দেশে ভোট নাই, ভারতের গ্রিন সিগন্যাল নাই, সরকারকে ম্যানেজ করতে পারেনি, কি একটা অবস্থা। তখনকার সময় বিএনপির প্রস্তাব ছিল যে এই সরকার নিরপেক্ষ নয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক মুডে যেতে হবে, সরকার এইটাই থাকবে। বিএনপি প্রথমে চেয়েছিল যে ওই যে তত্ত্বাবধায়ক সরকার রায় ফিরে এসেছে, রায় হওয়ার পর সাথে সাথে বাস্তবায়ন করা, কিন্তু না, শিশির মনিরা তো ওটা ফিরিয়ে দিয়েছে। শিশির মনিরদের তৎপরতার কারণে রায় হয়েছে বা অবজারভেশন বা এটি প্রতিষ্ঠিত হয়েছে যে এবার নয়, আগামী নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার কার্যকর, এবার এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন। তো বিএনপির খায় সেখানেই গেছে, বিএনপির খায় ছিল এটা, এবং এই জন্য তারা চেষ্টাও করেছিল। এমনকি বিএনপির কনসেন্ট নিয়ে সেনাপ্রধান ওই জন্য দৌড়ঝাঁপ করেছিল, সদ্য সাবেক প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানানোর প্রস্তাবও দিয়েছিল। এগুলো আমরা সব জানি, আপনাদের জানিয়েছিলাম। কিন্তু সদ্য সাবেক প্রধান বিচারপতি অসাধারণ সৎ লোক, তিনি উল্টাপাল্টা কিছু মানেন। ইউনূস সরকারকে হটানোর এরকম চেষ্টা বিএনপি করেছিল, এবং এই চেষ্টার কারণে বিএনপির কয়েকজন নেতাকে দেশ থেকে নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছিল, যদিও গ্রেপ্তার করা হয়নি, পরিস্থিতি ঘোলাটে হবে এই জন্য, কিন্তু তাদের বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা, একজনকে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে, এটা আমরা সবাই জানি। তো বিএনপি তত্ত্বাবধায়ক সরকার কায়েম করার যে স্বপ্ন নিজেদের মতো করে পারেনি, তবে তারা এই সরকারকেই নিজেদের মতো করে সাজিয়েছে অনেকটা, বিশেষ করে প্রশাসন দখল করেছে, সাজিয়েছে। এই জায়গায় তারা সফল ডেফিনেটলি, কিন্তু এই জায়গাও ব্যর্থ করা হবে তাদের। কিন্তু ইউনূসের কাছে প্রস্তাব ছিল, স্যার আপনার অন্তর্বর্তীকালীন সরকার, এটাকে আপনি তত্ত্বাবধায়ক রূপে ট্রান্সফার করেন, তত্ত্বাবধায়ক মুডে ট্রান্সফার করেন। কিন্তু না, ইউনূস একটু কর্ণপাত করলেন না। এবার আসি তত্ত্বাবধায়ক সরকার মুডটা কি। মুড হচ্ছে যে সরকার এটাই থাকবে, কিন্তু তফসিল ঘোষণার সাথে সাথে, এই শব্দটাও বলেছিল বিএনপি, তফসিল ঘোষণার সাথে সাথে এই সরকারকে তত্ত্বাবধায়ক রূপে মুডে যেতে হবে। এর অর্থ হচ্ছে যে তফসিল ঘোষণা করার পর শিডিউল কাজ ছাড়া, এর মানে দৈনন্দিন কিছু রুটিন ওয়ার্ক ছাড়া অন্য কোনো কাজ এই সরকার করতে পারবে না। কোনো সংস্কার, কোনো অধ্যাদেশ, কোনো আইন, অথবা কোনো বিচারের বড় কোনো কাজ কিছুই করতে পারবে না। তখন জাস্ট রুটিন কাজ, কোনো ডেভেলপমেন্ট প্রজেক্ট কিছু করতে পারবে না। এটা ছিল বিএনপির প্রস্তাব। কিন্তু না, আমরা দেখি তফসিল ঘোষণা করার পর ইউনূস সরকার তার কাজের গতি একটু কমাননি। তফসিল ঘোষণার আগেও যেরকম প্রতিনিয়ত সংস্কারের উদ্দেশ্যে বিভিন্ন অধ্যাদেশ প্রণয়ন করতেন, আইন প্রণয়ন করতেন, প্রতিনিয়ত প্রত্যেক উপদেষ্টা পরিষদের বৈঠকে বিশেষ করে বৃহস্পতিবার আসলেই কোনো কোনো আইন পাস, মানে অধ্যাদেশ অনুমোদন। এই অধ্যাদেশ অনুমোদন মানেই হচ্ছে আইন পাস।
জাস্ট ওইটা রাষ্ট্রপতির কাছে পাঠাবে, রাষ্ট্রপতি চোখ বুঝে সিগনেচার দিয়ে দেবে। এবার রাষ্ট্রপতির জন্য ওটা চোখ মুলে দেখা যায় নেই, এর মানে তার ওই স্বাধীনতা নেই। ইউনুস পাঠিয়েছে, তুই সাইন দে, এবং সেটা আইন, এবং পরবর্তী সংসদ ওটাকে রেটিফাই করবে। তাছাড়া তাদের কোনো উপায় নেই। গণভোট এই বিষয়টা নিশ্চিত করে দিবে। তো দর্শক, এখানে বিএনপি যেখানে তত্ত্বাবধায়ক মুডে যেতে বলছে যে কোনো সংস্কার বা কোনো বড় সিদ্ধান্ত নিতে পারবে না, জাস্ট রুটিন কাজ, কিন্তু না, ইউনুস তো হাসিনার বিচার করছে, ইউনুস সরকার প্রতিনিয়ত আইন প্রণয়ন করছে, নতুন নতুন সংস্কার করছে, এর মানে একটা নির্বাচিত সরকারের মতোই কাজ করছে। নির্বাচনকালীন কোনো সরকার না, নির্বাচন প্রক্রিয়ার মধ্যেও একটা নির্বাচিত সরকার যেরকম দৈনন্দিন কাজ করে, বৃহত্তর কাজ করে, ইউনুস সরকার সেভাবেই কাজ করছে, এক সময়ের জন্য বসেনি। এটা নতুন বাংলাদেশের বাস্তবতা, বিএনপি বললেই হবে না। এবং ইউনুস সরকারের প্রতি সংস্কারের অনেক বিষয়ে নিশ্চিত করে যাওয়ার দায়বদ্ধতা রয়েছে। এর জন্য তাদেরকে এগিয়ে যেতে হবে এবং তাদের এই কাজ চালিয়ে যেতে হবে, এক সেকেন্ডের জন্য স্থবির থাকা যাবে না। এর আরো কারণ আছে, কারণ নির্বাচন যদি বিএনপির কারণে শেষ পর্যন্ত সুষ্ঠু করতে না পারে, সুষ্ঠু নির্বাচন করতে না পারলে তো ইউনুসকে থেকে যেতে হবে, হয়তোবা ইউনুস থাকবেন না, কিন্তু এই সরকারকে তো থেকে যেতে হবে। কারণ নির্বাচন সুষ্ঠু করতে না পারলে ইউনুস থাকবে না, এটা আমরা জানি, পা ধরেও তাকে রাখা যাবে না। তো সেই জায়গায় দর্শক, ইউনুস কি করছে, কিভাবে করছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে ধারাবাহিকভাবে কাজ করছে, যে সুষ্ঠু নির্বাচন না হলে তো সে নির্বাচন বাতিল করতে হবে, কিন্তু সরকারের কাজ কন্টিনিউ থাকবে। এমন না যে একদম চূড়ান্ত বিদায়ের প্রস্তুতি নিয়ে আমি বসে গেছি, সব কার্যক্রম বন্ধ, যা করেছি এখানেই শেষ, এখন জাস্ট আমার বিদায় নেওয়ার পালা, বিষয়টা এরকম মনে হচ্ছে না, চালিয়ে যাচ্ছে। খবর, উপদেষ্টা পরিষদের বৈঠকে 4 সিদ্ধান্ত। উপদেষ্টা পরিষদের বৈঠকে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা সংশোধন অধ্যাদেশ 2026, বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংশোধন অধ্যাদেশ 2026 এবং সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধন অধ্যাদেশ 2026-এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন অধ্যাদেশ 2026-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এখন কি এই খসড়া অনুমোদন দেওয়া মানেই আইন হয়ে যাওয়া, এটা আর কোনো বাকি পথ নাই। এখন তার পার্লামেন্ট না যে হ্যাঁ না ভোটে পাশ করতে হবে, এখন রাষ্ট্রপতির সিগনেচার হলেই হয়, গেজেট হলেই হয়। এছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় প্রণীত হার্ড ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন উদাপেক্ষ মানে NDC 3 অনুমোদন পেয়েছে। এটা একটা নির্বাচিত সরকারকে পার্লামেন্ট বসিয়ে কয়েকদিন যাবত করতে হয়। এটা আরজানুই রাজধানী তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সবার বৈঠক শেষে এটা প্রেস সচিব শফিকুল আলম এই তথ্যগুলো জানান। এর মানে নতুন নতুন আইন করছে একটা নির্বাচিত সরকারের মতো। শুধু এটা না, আরো বিরাট কিছু করছে, বাংলাদেশের ইতিহাসে একটা অধ্যায় রচনা করছে। আমি সেটা নিয়ে আলাদা আলোচনা করবো। বিষয় হচ্ছে জুলাই যোদ্ধাদের জন্য দায় মুক্তি আইন করছে এই সরকার।